আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপকামিং ইনটেকে যারা হচ্ছে এমবাসি ফেস করবেন তাদের জন্য আমার কয়েকটা ইনস্ট্রাকশন থাকবে। অবশ্যই এমবাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রপার ওয়েতে হচ্ছে এমবাসিতে যাবেন এবং এমবাসি ডকুমেন্টসগুলা যেগুলা আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে এমবাসির জন্য এগুলা বারবার চেকিং করে রিচেকিং করে তারপর হচ্ছে এমবাসিতে যাবেন। এমবাসি ডকুমেন্টস মেইনলি হচ্ছে এমবাসির ওয়েবসাইটে যেগুলো দেওয়া সেগুলাই হচ্ছে আপনারা প্রিপেয়ার করবেন। আর ডকুমেন্টস প্রিপেয়ারের ক্ষেত্রে যে গাইডলাইনগুলো দরকার আমরা সবসময় স্টুডেন্টদেরকে যেটা বলে থাকি সেই জিনিসগুলো হচ্ছে আপনারা চেষ্টা করবেন আহ, পুরো কথাগুলো হচ্ছে অ্যাকুরেটলি মেনে চলার জন্য। কারণ হচ্ছে কি অনেক সময় দেখা যায় আমরা স্টুডেন্টকে ডকুমেন্টস একভাবে রেডি করতে বলি, স্টুডেন্ট অন্যভাবে করে নিয়ে আসে। তো সেক্ষেত্রে হয় কি অনেক সময় নিজে করতে গিয়ে কভার লেটার লিখে কভার লেটারে ডেট দেয় না। তারপরে হচ্ছে আপনার দেখা যায় কভার লেটার যেই দিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা ছিল ওই দিন কোনো কারণে স্টুডেন্ট আসতে পারে না, কিন্তু ওই পূর্বের দিনের কভার লেটার নিয়ে হচ্ছে এম্বাসিতে চলে গেল। সো এই জিনিসগুলো কিন্তু খুবই মেজর মিস্টেক, এই মিস্টেকগুলো করলে কিন্তু ভিসার উপর প্রভাব পড়বে। আর আরেকটা বিষয় যেটা এম্বাসিতে একটা ম্যানারিজমের ব্যাপার থাকে। এম্বাসি যদি আপনাকে কিউ করে দেয় অথবা লাইন করে দেয়, সেই লাইনটা আপনি চেষ্টা করবেন ওইটা অ্যাকুরেটলি মেনটেন করতে পারছেন কিনা। আপনাকে এক লাইন করে দিল এম্বাসি সিকিউরিটি, আপনি হয়তো অন্য লাইনে গিয়ে দাঁড়ালেন বা হচ্ছে ওরা কিন্তু এটা সিসি ক্যামেরা মনিটরিং করে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ওই দিনের অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যায়। এটা কিন্তু এটা নেগেটিভ পয়েন্ট, কারণ আপনি যেদিন গেলেন প্রিপারেশন নিয়ে ওই দিন যদি জমা দিয়ে আসতে পারেন এটাই আমি মনে করি বেস্ট। কারণ বারবার একটা ফাইল নিয়ে দৌড়ানো হচ্ছে, একবারে দিয়ে দেওয়া হলো ওটা। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আরও কিছু বিষয় আছে, ডকুমেন্টস আমরা তো বারবার চেক করে তারপরে হচ্ছে ডকুমেন্টস এম্বাসিতে পাঠাই। তো সেই দিকে আপনারা ফোকাস করবেন। আহ, আশা করি দক্ষিণ কোরিয়াতে আপনাদের আপকামিং ভবিষ্যৎ সুন্দর হবে। থ্যাংক ইউ।